লাভ ক্ষতির প্রশ্ন দেখে অনেকের মধ্যে বেশ হাহাকার লক্ষ্য করতেছি, অনেকে বলতেছে সবকিছু ভাই ভুলে গেছি। তো আসলে আমরা কোশ্চেনগুলো একটা গবেষণা করি। একজন বিক্রেতা একটা বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিল, তারপরে ছাড় দেওয়ার পরেও সে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। তো যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়, তাহলে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? তোমাকে মেকানিজমটা বুঝতে হবে একটু। এখানে তিনটা মেকানিজম। একটা হচ্ছে একটা বই প্রকাশনী প্রডিউস করে, করে সে একটা দাম লিখে দেয়, এমআরপি, একটা প্রাইস লিখে দেয়। ধরো সে লিখে দিল 200 টাকা। এখন দোকানদার কি 200 টাকা দিয়ে কিনছে? না, দোকানদার 200 টাকা দিয়ে কিনে নাই। ধরো এ হলো দোকানদার, দোকানদার কত টাকা দিয়ে কিনলো? দোকানদার ধরো 150 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। এখানে এ হলো কাস্টমার। এখন দোকানদার কাস্টমারকে কি বলতেছে? বলতেছে দেখেন, এটা গায়ের রেট 200 টাকা লেখা আছে, আমি আপনাকে 10% ডিসকাউন্ট দিতেছি। 10% ডিসকাউন্ট মানে কমিশন দিতেছে। কমিশন মানে কত? 200 টাকা 10% মানে কত? 20 টাকা। কয় আমি আপনার 20%, 10% কমিশন দিচ্ছি, মানে 20 টাকা কমিশন দিচ্ছি, তাহলে আপনি আমাকে 180 টাকা দেন। কাস্টমার 180 টাকা দিয়ে এই জিনিসটা কিনে নিয়ে গেল। এখন দেখো তো, দোকানদার বইটা আসলে কয় টাকাতে কিনছিল? দোকানদার কিনছিল 150 টাকা দিয়া, বেচছে কত? 180 টাকায়। তা দোকানদারের কত টাকা লাভ হয়েছে? তার 150 টাকায় তার 30 টাকা লাভ হয়েছে। দোকানদার শতকরা লাভ কত? 150 টাকা যদি 30 টাকা লাভ করে, তাহলে তার তুমি এখান থেকে শতকরা পার্সেন্টটা বের করতে পারো। শতকরা লাভ আসবে তার 20%-এর মতো। হ্যাঁ, 20% আসবে তার শতকরা লাভ, তাই না? তাহলে এখানে সেম জিনিস। এখানে কি জিনিস দেয়া? এখানে যেটা দেয়া আছে যে এই যে আমাদের ফাইনাল যে বিক্রয় মূল্য, এই যেটা গায়ের রেট, যেটা একটা বইয়ের যে গায়ে যে রেটটা থাকে, এটা আমাদের বের করতে বলছে। বলছে এটা কত। আবার দোকানদারের যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য কিন্তু দেয়া আছে। হ্যাঁ, এই ক্রয় মূল্য দেয়া। আবার সে কত টাকা কমিশন দিছে, সেই জিনিসটা দেয়া আছে। তাহলে চলো আমরা জিনিসটা সলভ করি। তাহলে জিনিসটা একটা মেকানিজমটা বুঝো। দোকানদার বইটা 380 টাকা দিয়ে সে কি করলো? কিনছে। কার কাছ থেকে? প্রকাশনীর কাছ থেকে। 380 টাকা দিয়ে কিনে সেইটার উপরে 25% প্রফিট করছে। তা 380 টাকার উপরে যদি 25% প্রফিট করে, তাইলে 380 এর 25% কত হয়? 380 ইন্টু 100/25। তাহলে 25 দিয়ে কাটলে কত? 4। তাহলে এখানে কাটলে কত? 95। ওকে, সো সে 95 টাকা প্রফিট করছে। তাহলে কত হয় 95 টাকা প্রফিট করলে? 475 টাকা সে কি করছে? বিক্রয় করছে। কি করছে? বিক্রয় করছে। এখন প্রথম লাইনে কি বলছে? সে বইটার গায়ে যে রেটটা ছিল, যে বিক্রয় মূল্যটা ছিল, তার উপর 5% ছাড় দিছে। এখন দেখো, সে বিক্রয় করছে 475 টাকায়, তার নিশ্চয় গায়ের রেট আরো বেশি ছিল। গায়ের রেট থেকে কমিশন দিয়ে 475% হয়েছে। তুমি ধরো গায়ের যে রেটটা ছিল, মানে এটার যে এমআরপি ছিল, তাইলে সে এমআরপি যদি 100% যদি হয়ে থাকে, তাহলে তুমি এমআরপি থেকে কত পার্সেন্ট কমিশন দিচ্ছে? 5% কমিশন দিচ্ছে। তাহলে কত পার্সেন্ট হয় এমআরপির? 95% প্রাইসে সেল করছে। মানে এমআরপি যদি 100% হয়ে থাকে, এমআরপির 95% প্রাইসে সেল করছে। এখন এমআরপির 95% মানে কত? এই 475 টাকা। তোমাকে বলছে এমআরপিটা বাইর করতে বলছে, বিক্রয় মূল্যটা বাইর করতে বলছে। তার মানে গায়ে যে রেটটা, সে রেটের 95% ইকুয়াল টু 475। আমরা বলতে পারবো যে গায়ে যে রেটটা, তার 95% মানে 475। তাইলে 1% সমান হচ্ছে আমাদের 95/475। তাহলে গায়ের রেটের 100% ইকুয়াল টু হচ্ছে 95/475 ইন্টু 100। কাটলো কত? 5, 500 টাকা। এখন তুমি বুঝতে পারছো কিনা দেখো। গায়ের রেট ছিল কয় টাকা? 500 টাকা ছিল গায়ের রেট। এখান থেকে 5% ডিসকাউন্ট দিছে, তার 500 টাকার 5% কত? 25 টাকা। তো 25 টাকা ডিসকাউন্ট দিয়েছে, 475 টাকায় কি করছে? বিক্রয় করছে। কিন্তু তার নিজের ক্রয় মূল্য কত ছিল? তার নিজের ক্রয় মূল্য ছিল কিন্তু 380 টাকা। যেখানে সে কিন্তু 380 টাকা ছিল তার ক্রয় মূল্য, বিক্রয় করছে 475 টাকা। তার মানে তার 95 টাকা লাভ ছিল। 25% তার কি ছিল? প্রফিট ছিল। এবার ক্লিয়ার? ওকে। এখানে বলছে একটা দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 40% হইলে, তাহলে ধরো আমাদের দুটা জিনিস কিন্তু,
একটা হচ্ছে বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাইলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য 40%, তার মানে বিক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তা ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য 40%, তো 140% কত? 40। ওকে, এখন প্রশ্ন বলছে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত হবে, তার মানে 140 এর শতকরা কত? 140 এর শতকরা কত? যত এর সেটা নিচে থাকে, তাই না? তাইলে আমরা 140 এর 40 নিচে, উপরে 100 ইন্টু 100%। ওকে, তাহলে আমাদের কি করলাম, আমরা 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলে এখানের মধ্যে 25, তাহলে কত? 250%। ক্লিয়ার? এক ব্যক্তি একটা দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। তো ধরো এই সেই ব্যক্তি সে একটা জিনিস 1200 টাকা দিয়ে কিনলো, কিনে সে 15% প্রফিটে কি করলো? বিক্রয় করলো। এখন ওর কাছ থেকে একজনে কিনছে, ধরো এ হচ্ছে আমাদের এক ব্যক্তি, সে, হ্যাঁ, এর নাম হচ্ছে আমাদের জাহিদ। জাহিদ কি করলো, ও তো 15%, এই ব্যক্তি 15% লাভে জাহিদকে বিক্রি করছে, জাহিদ ওর কাছ থেকে কিনে নিছে, কিনে জাহিদ তৃতীয় ব্যক্তির কাছ থেকে কি করলো? 5% লসে বিক্রি করছে। আমাদের বলছে যে সেই বিক্রি মূল্যটা এইটা কত, এটা তুমি ম্যানুয়ালি বের করতে পারো, আবার আমরা শর্টকাট শিখেছি সেই শর্টকাট নিয়মও বের করতে পারো। প্রথম আসলে আমরা ম্যানুয়ালি বের করবো কীভাবে, তাহলে তুমি 1200 লগে 15% অ্যাড করো, তাহলে 1200 15% কত? 1200 10% হচ্ছে 120, তাহলে 15% 180, তাহলে 1200 লগে 180 যোগ করলে কত হয়? 1380। এই 1380 হলো জাহিদের আবার ক্রয় মূল্য। তাহলে জাহিদ কি করছে, এই 1380 থেকে 5% আবার কি করছে? লস করছে। তো এখন তোমার 1380 এর 5% কত? 1380 এর 10% হলে 138, তাইলে 5% হচ্ছে তোমার 65 69, তাই না? তার মানে সে আর 69 টাকা কমে এটা সেল করছে। 1380 থেকে তোমার যদি 69 যায় তাহলে কত? 1311 টাকা। 1311 হচ্ছে তাহলে আমাদের ফাইনাল বিক্রয় মূল্য। এবার তুমি ম্যানুয়ালি করতে পারো। আবার আমরা একটা শর্ট দেখা দিয়েছি, সেটা কি, যে প্লাস 15% আর মাইনাস 5%, এই দুইটা কম্বাইন্ডলি 1200-এর উপরে প্রভাবটা কত হবে সেটা পি কিউ সূত্র দিয়ে বের করতে পারি। কিভাবে? এখানে তোমার পি হচ্ছে +15 আর কিউ হচ্ছে -5। সূত্র কি ছিল? পি সরি সূত্র ছিল আমাদের এ হচ্ছে পি, এ হচ্ছে কিউ, এলো সূত্রে প্লাস, পির মান হচ্ছে 15, কির মান হচ্ছে -5 ভাগ 100। তাইলে 15 থেকে 5 গেলে এ হলো 10, আর এদিকে প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে 5 15 হচ্ছে আমাদের 75 ভাগ 100। তাহলে আমাদের এখানে কত হইল আলটিমেটলি? সো এই জায়গায় আমাদের হইলো, আমরা 25 দিয়ে কাটলাম, এখানে হচ্ছে 0.75, আমরা ডিরেক্টলি এখানে লিখতে পারি আমাদের 0.75। 100 থেকে 0.75 গেলে কত হয় আমাদের? 9.25। ওকে, তার মানে 1200-এর উপরে ফাইনাল চেঞ্জ হচ্ছে 9.25%। এই প্রশ্ন আসি, 30 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রশ্নটাকে ভালো করে বুঝো। তোমার এখানে 30 মিটার কাপড়ের তার যে মূল্য, সে যদি বিক্রয় মূল্য সেম হইতো, লাভ ক্ষতি কিছু হইতো না। এখন 30 মিটার কাপড় যে ক্রয় মূল্য ছিল, 20 মিটার কাপড় বিক্রি করে সে টাকাটা উঠাই ফেলছে। তাহলে 20 মিটার বিক্রি করে সে কিন্তু কি করে ফেলছে, তার ক্রয় মূল্য সমান টাকা উঠাই ফেলছে। তাহলে 20 মিটার বিক্রি করতে গিয়ে সে ক্রয় মূল্যটা উঠে ফেলছে, আরও 10 মিটার কাপড় তার কি রয়ে গেছে। তার মানে 20 মিটার কাপড় বেচতে পারলেই সে কি 10 মিটার লাভ করে ফেলে। 20 মিটার কাপড় যদি সে বিক্রয় করতে পারে, 10 মিটার সে কি করতে পারে, লাভ করতে পারে। 100 মিটার যদি বেচতে পারে, সে কয় মিটার লাভ করবে?
50 মিটার লাভ করতে পারে, তাই না? তাহলে লাভের পরিমাণ 50%। আচ্ছা, তুমি ম্যানুয়ালি আরেক রকমও করতে পারো। ধরো এই যে মূল্য, তুমি যে মূল্যটা তুমি কি করলা, তুমি 30 আর 20-এর লসাগু কত, 60। তুমি ধরো 60 টাকা ধরো তুমি, তাইলে 60 টাকা দিয়ে 30 মিটার কিনলো এবং 60 টাকা দিয়ে 20 মিটার সেল করলো। আমি 30 আর 20-এর লসাগু ধরছি হিসাবে সুবিধার জন্য, হ্যাঁ। তাহলে 30 মিটার যদি সে 60 টাকা যদি ক্রয় মূল্য হয়, তো 1 মিটারের ক্রয় মূল্য কত, 3 টাকা, সরি 3 টাকা না 2 টাকা। 1 মিটারের ক্রয় মূল্য হচ্ছে তার 2 টাকা। আবার 20 মিটারের বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, 1 মিটারের বিক্রয় মূল্য কত, 3 টাকা। তাহলে 1 মিটারের ক্রয় মূল্য আছে, 1 মিটারের বিক্রয় মূল্য আছে। 1 মিটারের ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা। তাইলে 2 টাকার মধ্যে কয় টাকা লাভ, 1 টাকা লাভ। 2 টাকার মধ্যে কয় টাকা লাভ, 1 টাকা লাভ। 2 টাকার মধ্যে 1 টাকা লাভ হইলে শতকরা কত লাভ, 50% লাভ। মানে তুমি যেমনি করো 50% রেজাল্ট আসবে। পরের প্রবলেমে যাই। ক, একটা জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রয় করে। খ বা জিনিসটা গয়ের নিকট কয়ের ক্রয়মূল্যে বিক্রয় করে। বলছে ক্ষয়ের শতকরা কত টাকা ক্ষতি হয়। জিনিসটা খুব ভালো করে খেয়াল করো। এ হচ্ছে ক, তাইলে কয়ের একটা ক্রয়মূল্য আছে, তাই না? আবার কয়ের একটা বিক্রয় মূল্য আছে। ওকে, এরপর হচ্ছে খ, কি করলো, কয়েকটা জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রয় করে। তাইলে কর ক্রয় মূল্য যদি হয় 100% বা 100 টাকাও ধরতে পারো, তাইলে কয়ের বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। পার্সেন্ট ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই যে 120 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য, ক্ষয়ের ক্রয় মূল্য। সো খ কি করছে, 120 টাকা দিয়ে জিনিসটা কিনে নিচ্ছে, কিনে খ আবার এটা বিক্রয় করছে। কার কাছে বিক্রয় করছে, গয়ের নিকট বিক্রয় করছে। তাহলে খ 120 টাকা দিয়ে কিনলো, কার থেকে কিনলো, ক থেকে কিনলো। বিক্রয় মূল্য কত ক্ষয়ের, খ কয়ের ক্রয় মূল্য বিক্রয় করছে, তার মানে 100 টাকা দিয়ে সে বিক্রয় করে দিছে। তার মানে ক্ষয়ের ক্রয় মূল্য হচ্ছে 120, বিক্রয় মূল্য হচ্ছে 100। তাহলে ক্ষয়ের কি হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষয়ের ক্ষতি হয়েছে। কয় টাকা ক্ষতি হয়েছে, 20 টাকা ক্ষতি হয়েছে। কতর মধ্যে, 120-এর মধ্যে। লাভ ক্ষতি সবকিছু ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। শতকরা ক্ষতি কত, শতকরা ক্ষতি হচ্ছে 20 ভাগ 120 ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে কত হয়, আমরা 0 0 যদি কাটি, তাহলে 2 দিয়ে কাটলে এখানে আমাদের 6, তাহলে 6 ভাগের 50, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6 ভাগের 100 ছিল 50, তাহলে 3 ভাগের 50%। বুঝা গেল? একটা দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x বেশি টাকা লাভ পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? সো আমরা ধরলাম এ হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে 100%। এখন X% ক্ষতিতে যে বিক্রয় মূল্য, সে ক্রয় মূল্য কত পার্সেন্ট আছে, আর সে আছে আর 100 মাইনাস X%, তাই না? পরেরটা 3X% যদি লাভ করতে হয়, সে ক্রয় মূল্য কত পার্সেন্ট, 100 প্লাস 3X%। আমি এগুলো তোমাদেরকে শিখেছিলাম। এখন এই দুটো বিক্রয় মূল্যে পার্থক্য কত, এই দুটো পার্থক্য কত? এই যে আমাদের 100 প্লাস 3x মাইনাস 100 মাইনাস এক্স, কত পার্থক্য? সো 100 প্লাস 3x মাইনাস 100 প্লাস এক্স, 100 কাটা সমান কত, 4x। এই দুটো বিক্রয় মূল্য যে পার্থক্য 4x%, এই 4x% মানটা কিন্তু দেয়া আছে। কত, 4x% মানে কিন্তু 18x। আমাদের লাগবে ক্রয় মূল্য কত পার্সেন্ট, 100% মানটা জানা লাগবে। তাহলে আমরা লিখলাম যে 4x% ইকুয়াল টু হচ্ছে আমাদের 18x। সুতরাং 1% মানে হচ্ছে 18x, নিচে হচ্ছে আমাদের 4x। সুতরাং 100% ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই 4x 18x ইন্টু 100। এক্স কাটাকাটি গেল, 4 দিয়ে কাটলাম কত, 25।
তাহলে আমাদের 25 25 20 হইল 550 কম 450, এই হলো আমাদের 450 টাকা হচ্ছে কি দ্রব্যটার ক্রয় মূল্য। ক্লিয়ার? ওকে। প্রত্যেকটা চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.5 টাকা হিসেবে বিক্রি করলাম, 25 টাকা লাভ হইলো। তাহলে একটা চকলেটে কয় টাকা লাভ? তার মানে একটাতে লাভ হয় কয় টাকা? 0.50 টাকা। এখন বলছে 25 টাকা লাভ হইল, তাইলে বলো তো তোমার 0.50 টাকা মানে 50 পয়সা লাভ করার জন্য কয়টা লাগবে চকলেট? একটা চকলেট লাগবে, তাই না? 50 পয়সা লাভ করার জন্য তোমার একটা চকলেট লাগবে। তাইলে আমরা যদি 25 টাকা যদি আমরা লাভ করতে হয়, তাহলে কয়টা চকলেট লাগবে? এটা তো মুখে করা যায়, 50টা চকলেট লাগবে, তাই না? তুমি করতে পারো যে এত টাকা লাভ করতে লাগবে একটা চকলেট, 1 টাকা লাভ করতে লাগবে 0.50 এতটা চকলেট, 25 টাকা লাভ করতে লাগবে এতটা চকলেট। 25কে 0.5 দ্বারা ভাগ করলে কত? 50। ওকে, তাহলে মোট 50 চকলেট ক্রয় করা হয়েছিল। ওকে, এই প্রবলেমটায় আসো। একটা দ্রব্য 425 টাকায় বিক্রয় করলে যা লাভ হয় 355 টাকায় বিক্রয় করলে তার সমান ক্ষতি হয়। দ্রব্যটা ক্রয়মূল্য কত? ধরো ক্রয়মূল্য দিলাম আমরা x টাকা। তাই ক্রয়মূল্য যদি x টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 425 হয়, কত প্রফিট হয়েছে? 425 মাইনাস x টাকা প্রফিট হয়েছে। এখন 355 টাকায় বিক্রয় করলে বলছে কি হয়? ক্ষতি হয়। তা ক্ষতি যদি হইতে হয় তার ক্রয়মূল্য তো বেশি হবে, তাই না? তার মানে x মাইনাস 355 টাকা কি হয়? ক্ষতি হয়। বলছে এই লাভ এবং ক্ষতি কি ইকুয়াল। এখন তুমি পক্ষান্তর যদি করো তাইলে 425 যোগ 355 ইকুয়াল টু x প্লাস এক্স। বা তুমি বলতে পারো এখানের মধ্যে কত হয়? 425 আর 355, তাহলে এখানে হয় আমাদের 780। 780 ইকুয়াল টু 2x, x ইকুয়াল টু 390। এভাবে তুমি x ধরে করতে পারো, অথবা তুমি x ধরে যদি না করতে চাও তুমি জিনিসটা চিন্তা করো, একটু ডিপলি চিন্তা করো। ধরো এটা তোমার ক্রয় মূল্য, হ্যাঁ, দিস ইজ ক্রয় মূল্য। এখন তুমি যদি একটু বেশি দামে বিক্রি করলা, 425 টাকা দিয়ে তুমি কী করলা? বিক্রি করলা, তাই না? সো এই টাকাটা তোমার কী হয়েছে? লাভ হয়েছে। আর এইগুলো কম 355 টাকায়, এখানের মধ্যে কী হয়? তোমার ক্ষতি হয়। বলছে যত লাভ হয় তত ক্ষতি হয়। তার মানে ক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য ডিস্টেন্স কি সমান। 425 টাকা বিক্রি করলে যত লাভ হয়, 355 টাকা বিক্রি করলে তত কি হয়? ক্ষতি হয়। দুটো ডিস্টেন্স সমান। তার মানে এই দুইটা বিক্রয় মূল্যের মাঝখানে পয়েন্ট হলো ক্রয় মূল্য, তাই না? তার মানে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিল ক্রয় মূল্যটা চলে আসবে, তাই না? সিম্পল।